যতক্ষণ চার্জে লাগিয়ে রাখা হয় ততক্ষণ ফ্যানটি চলে, চার্জ থেকে খুলে ফেললে কিন্তু ফ্যানটি আর চলে না। এই সমস্যাটা কেন হয়? সাধারণত দুই কারণে এই সমস্যাটি হয়, সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যত আইটেমের ফ্যান মোটর আছে একেবারে থ্রি ফেজ স্মার্ট ফার্ম সাবমার্সিবল থেকে শুরু করে অথবা ইজিবেকের মোটর চার্জার কন্ট্রোলার থেকে শুরু করে ইলেকট্রনিক জগতে যে সাধারণত আইটেমগুলো আমাদের বাসা বাড়ি বা সাধারণ মার্কেটে পাওয়া যায়, এই কাজগুলো যারা শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের কাছে, যে কি কি সমস্যা হলে কিভাবে সমাধান করতে হয়, কত ধরনের ইলেকট্রনিক্স এর কাজ করি আমরা। বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। আর এই সমস্যাটার প্রধান একটা কারণ হলো যদি ব্যাটারি নষ্ট হয়ে যায়, এটা কিন্তু কারেন্ট চলে গেলে মানে চার্জ থেকে খুলে ফেললে আর চলবে না। আরেকটা হলো এখানে একটা ব্যাটারির জন্য ফিউজ দেওয়া থাকে। তো দেখুন এখন কারেন্টের লাইন দিচ্ছে, চলতেছে। তো আমরা জানি যখন ফ্যানটিতে লাইন দেওয়া হবে তখন এই ব্যাটারিতে চার্জ করবে। তো এখানে কিন্তু ভোল্টেজ আসতেছে না। তো ভোল্টেজ না আসার কারণে ব্যাটারি চার্জ হতে পারে না। ব্যাটারি চার্জ হতে না পারলে ব্যাটারি নতুন হলেও কিন্তু এটা চলবে না। তো এখানে সমস্যাটা যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন কোনো ভোল্টেজ আসতেছে না। আমরা এখানে যদি ভোল্টেজ চেক করে দেখুন, একেবারে জিরো ভোল্ট, এখানে কোনো ভোল্টেজ আসতেছে না। তো এই ভোল্টেজ যদি এখানে না আসে তাহলে কিন্তু ব্যাটারি চার্জ হবে না এবং এটা চলবে না। তো দেখুন এখানে একটা ফিউজ আছে, এই ফিউজটা কেটে গেছে। সাধারণত এই ফিউজটা লাগানো হয় ডাইরেক্ট ব্যাটারির ফেজের মধ্যে, যাতে কোনো কারণে ব্যাটারি যদি ফল্ট করে তাহলে যাতে সার্কিট পুড়ে না যায় এজন্য। তো এই ফিউজটা কেটে যাওয়ার কারণ, এটা সাধারণত ওভারলোডে কেটে যায় বা শর্ট সার্কিটে কেটে যায়। যেভাবে কাটুক এটা আমাদের মেন বিষয় না। মেন বিষয় হলো এটা চেঞ্জ করতে হবে। দেখুন এখন আমাদের কাছে সেম টু সেম ফিউজটা নাই, আমরা একটা তার দিয়ে ফিউজ বানিয়ে দিচ্ছি। আর সাধারণত এই ফিউজগুলো কাটার জন্য এখানে শর্ট সার্কিট হয় নাই, এমনিতে লোডে কেটে গেছে, নর্মাল লোডে। তো এখানে যদি অন্য কোনো কারণে কাটতো তাহলে ওইটাও আগে রিপেয়ার করতে হতো, সমাধান করতে হতো। তো দেখুন সিম্পল কাজ, এই সার্কিটগুলো কিন্তু সবকিছু কিনতে পাওয়া যায়, এগুলো 200-300 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। পাওয়ার সাপ্লাইটা 100 টাকা 90 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। এগুলো লাগিয়ে দিলে কিন্তু 500 টাকা বিল নেওয়া যায় 100 টাকার সার্কিট লাগাইলেও। কারণ এই মার্কেট ফ্যানগুলোর 4,500 থেকে 7,000 টাকার মধ্যে দাম থাকে। দেখুন এখানে এখন ভোল্টেজ আসতেছে কিনা আমরা যদি দেখি, দেখুন এখানে 6.64 ভোল্টেজ আসতেছে, মানে এখানে ব্যাটারি চার্জ করার জন্য উপযুক্ত ভোল্টেজ আসতেছে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।